বিএলওর সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল নেতাকর্মীরা। ফেসবুকে ভিডিও পোস্ট করে খানাকুল বিধায়ক বলছেন, জোর করে ভয় দেখিয়ে বিএলওদের কাজে প্রভাবিত করছে তৃণমূল। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। বিএলও বলছেন, পঞ্চায়েত সদস্যকে সহযোগিতার জন্য বলেছিলাম, তারা যে পতাকা হাতে আসবে জানতাম না। আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো, আমাকে একটু হেল্প করার জন্য। আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি, বলা আচ্ছা ঠিক আছে, লোক দিয়ে দেবো। তো সেই হিসাবে আমি নিয়েই বেরিয়েছিলাম। তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে, হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল হয়তো পারে, কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসছে। তারপরে আমি তাদেরকে যদিও মানা করেছি, মানা করার পরে আমার সাথে বেশিক্ষণ থাকেনি, সব যে রাত চলে যায়। আপনার কাল থেকে বলেও দিয়েছি যে এই ঝান্ডা নিয়ে আমার সাথে আর একদমই থাকবে না, তাহলে তোমাদের সাথে আমি থাকবোই না। অভিযুক্ত তৃণমূল নেতা বলছেন, দলীয় প্রচার চলাকালীন হঠাৎ ওই এলাকায় বিএলও উপস্থিত হয়ে যান। আমরা বিএলওর সাথে ছিলাম না। মানুষকে অভয় দেওয়ার জন্য আমরা দলীয়ভাবে আমাদের ওই বুথের বিএলএ 2কে নিয়ে আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে। সেই মুহূর্তে মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআইআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে চরম বিতর্ক খানাকুলের মারোখানায়। জানা গেছে, গতকাল খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার 292 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও শরীফুল মোল্লা হক। তিনি স্থানীয় মারোখানা মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ভিডিওতে দেখা যাচ্ছে এই বিএলওর সাথে দলীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ তৃণমূল কর্মীরা। বিএলও যতগুলি বাড়িতে যান, সেখানেই দলীয় পতাকা নিয়ে হাজির হন তৃণমূল নেতাকর্মীরা। ঘটনার কথা স্বীকার করেছেন ওই বিএলও। তার দাবি, চাপ দিয়ে বা জোর করে নয়, তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে তাকে কাজে সহযোগিতা করার জন্য বলেছিলেন। সেই মতো তিনি লোক পাঠান, কিন্তু তারা দলীয় পতাকা নিয়ে আসবে তা তিনি জানতেন না। জানার পরেই তৃণমূলের লোকজনকে আসতে বারণ করে দিয়েছেন তিনি। এদিকে অভিযুক্ত ওই তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলীর দাবি একেবারেই আলাদা। তার মতে, এলাকার মানুষদের ভরসা দিতে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরছিলেন তারা। এই সময় ঘটনাচক্রে ওই এলাকার বিএলও সেখানে উপস্থিত হন। তারা বিএলওর সাথে ছিলেন না, খানাকুলের বিজেপি বিধায়ক মিথ্যাচার করছেন। যদিও ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে দলীয় পতাকা হাতে বিএলওর সাথে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কর্মীরা। এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, ভিডিওতে অন্য ছবি দেখা গেলেও কেন বিএলও ও তৃণমূল নেতার বক্তব্য ভিন্ন? কেন বিএলও তাকে সাহায্যের জন্য এআরওকে না জানিয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সাহায্য চাইলেন? যদিও ওই বিএলওর দাবি, সাহায্য চেয়েও না পেয়েই পঞ্চায়েত সদস্যের কাছে সাহায্য চাইলেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।